ইয়া আল্লাহর কত দেখতাম, এগুলা দেখাটা তো একটা ফিতনা। মেয়ে যখন বাপর বিরুদ্ধে নাফরমানি নালিশ করছে, এটা শোনাটা তো একটা বেগায়রতি জিনিস। এটা জমানা আইছে গড়ে গেছে না এটা পশুর লাগান ওই যাওয়ার আর বাকি রয়েছে নি কিছু। এটা চিন্তা নাই, আমার পয়সার চিন্তা, আমার আর এটা অন্য কোনো চিন্তা না। তোমার দিল যদি খান্দিল না, তুমি কিসের মুমিন হইলে? अल्लामा शहदाए कोई वो दिल ही नहीं जो न झुके सुए मदीना, वो सर ही नहीं जो न हुए कुर्बान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা তো মুসলমান, গরিবীর অজুহাতে নমাজ বন্ধ, রোজা বন্ধ। এক জায়গাত গেলাম, গিয়া দেখলাম যে ধান কাটার সিজন, বড় ধান সম্ভবত, বড় বড় বলদি বাদ তৈরি করা, আর কিতার লাগে বলতে বন্ধ যাইতো, বন্ধ না গেলে খেয়ে উঠতো না। হায় হায় হায়, সাহাবায়ে কেরামে বদরের যুদ্ধ করছেন। রমজান শরীফে কোনো যুদ্ধ হয়েছে নাকি তার না হয়েছে? রোজাদারি জিহাদ করছে। একটা কথার ফাঁকে দিয়ে আমি কইয়া রাখি, মুহাদ্দিস হুজুর এটা খুব গুরুত্ব দিয়েছেন যে জিহাদ বলতে খালি অস্ত্রবাজি মনে করিও না। কারণ আল্লাহ নবীর হাদিস আছে, আশাদুল জিহাদে জিহাদুল হাওয়া, নফসের বিরুদ্ধে লড়াইটা সবচেয়ে বড় জিহাদ। রাজানা ইলাল জিহাদিল আসগরে মিনাল জিহাদিল আসগরে ইলা জিহাদিল আকবর। আমরা গুরিয়ার ছোট জেহাদ থাকি বড় জেহাদর দেখি। সুবহানাল্লাহ। জেহাদ বলতে সন্ত্রাস নয়, জেহাদ বলতে মুজাহাদা, ত্যাগ, কুরবানি, ইচ্ছার বিরুদ্ধে লড়া, নফসের বিরুদ্ধে লড়া। খেনের মধ্যে নফসে আমারে প্রবঞ্চিত করে, দুনিয়ায় আমারে আক্রমণ করে, দৌলতর মুহে আমার আক্রমণ করেন না করেন না? ওমর ইবনে আব্দুল আজিজ তাই খলিফা হইয়া তান বিবির মালও শুধু বাইতুল মালও নিলা না, তাই অত সতর্ক জীবন হইল তান। এক ঈদের সময় তান বিবি ফাতিমা যেন রাজরানী, যাইন যান স্যান্ডেলের তলে তো হয়তো সোনা দিকে মোড়াইলাছিল, এত বড় প্রিন্সেস আইয়া কইলা যে আমিরুল মুমিনিন, আপনার সম্ভবত 12 জন সন্তান আসলা তান, আপনার বাচ্চাইতে কইতরা ঈদের সময় আর সারা বাচ্চাইতে ঈদের কাপড় কিনতরা, তারা আপনি ঈদের কাপড় দিতা। তাই কইলা ফাতিমা, আমার কাছে তো কোনো অর্থ নাই, মুসলিম জাহানোর বাদশাহ, মুসলিম জাহানোর বাদশাহ। তাই কইলা আমার কাছে তো কোনো টাকা কড়ি কিচ্ছু নাই। বলতে তাই তো আমার তো জানা আছে, আপনার কাছে কোনো টাকা কড়ি? বিবির জানা থাকা না নি আমার কাছে কিতা আছে না আছে। দুজনে বিজনেস বইয়ে গপ করিয়ে একটা সিদ্ধান্ত করলো যে কাম করা যাক। বলতে কিতা? বলতে আপনি 1 মাসের আপনার সরকারি বেতন অগ্রিম লইলা, আর অগুন দিয়া কাপড় লইয়া দিলাই, বলতে সামনের মাস খাইবাই কিলা। বলতে আমি দরকার মানুষের ঘর জির কাম করি, আমি এটা দেখ তাকুয়া খারে হয়। তো কইলা এটা একটা সুন্দর প্রস্তাব আনছো, আচ্ছা ঠিক আছে। ওজিরে খাজানার কাছে গিয়া কইলা, বাদশার হুকুম, আমার 1 মাসের অগ্রিম বাতা দিলাও। বাদশার একটা বাতা আছে না নির্ধারিত, অতি সামান্য। ওজিরে খাজানারে আল্লাহ এক বুদ্ধি দিয়েছিল, তাই উঠিয়া কইলা যে বাদশাহ, আপনি একটা কাগজের মাঝে লেখিয়া দেখো যে আগামী মাস পর্যন্ত আপনি বাসি বাতা হইলে আপনার অ্যাডভান্স আমি দিলাই। মাথা নিচর দিকে দিয়ে গড়াইয়া কইলা, ফাতিমা খাম হইছে না, বাচ্চা তো ফুরান কাপড় দিয়ে ধরতা। অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা ইসলামের ইতিহাসে রয়ে গেছে। আল্লাহ ইসলামের ইতিহাস বুঝার তৌফিক তুমি আমরা দান। সূর্যে বীর্যে আমরা কি মুসলমান আসলাম, আখলাকে হুসন জামালে আমরা কি জীবন অতিবাহিত করিয়েছি। ওমর বিন আব্দুল আজিজ হীরা মণিমুক্তার পালঙ্ক যদি ঘুমাইতে চাইতা তার পক্ষে সম্ভব আছিল, কিন্তু তাই আমানতদারি আল্লাহর কাছে যে আমানতদারি রক্ষা করছেন, কিয়ামত পর্যন্ত তার শুহরত আল্লাহ বাকি রাখিয়েছে। ঈদের দিন বাদশার লগে মোলাকাত, সব আমির উমারা বাচ্চাই নাইতরা, তো তাই না হঠাৎ চোখ উঠে দেখুন যে থান ছেলে ফুরান কাপড় ফিন্দিয়া বাচ্চেন তোর মাথা নিচ আল্লাহ বাচ্চেন তোর 100 বরে জমিন দান করছেন। খান্দাতে হইলে, বাবা আপনি দুঃখিত হইন না, আমরা আপনার লাগে গর্বিত সন্তান আছে।
এইরকম জিন্দগি কাটাইছে। ফায়দা খিতা হইল তান অফাত হয়ে গেল, তান বিশাল আয়োজনে বাদশাহ তো খাফন তফন বুঝলেনি আমার কথা বিষয়টা। বাদশাহ খবরত হওয়ার পরে তার দুস্তর ইয়াদ হয়ে গেল যে আমার ওসিয়ত করছেন আমি তার চেহারাটা দেখতাম। আল্লাহ লাগে কোরবানি, আল্লাহ বিফলে যায় না, দেয় না। তাই খবর লামিয়া গিয়া মুখ সরাইয়া দেখলা যে তার চেহারা ঠিকও কিবলা মুখ আস। আর তাই দুনিয়ার তাতে যে সুন্দর আসলে আল্লাহ তাই বহু বহু গুণ সৌন্দর্য আরো বেশি দান করে দিচ্ছে। বাস তাই ইতমিনান মুতমাইন হয়ে গেল যে তাইলে তাই ফাঁস ককুয়া ফাঁস। কবর থেকে উঠছেন ভরে দেখা যায় কুড়ুল আইস। এটা মশহুর ইতিহাস। একখানা কাগজ বাতাসা গুড়ি 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 গুড়িয়ে কবর সিনার উপরে পড়ছে। ইনমাজের লেখা বারা বিসমিল্লাহির রহমানির রহিম বারাআতুম মিনাল্লাহি ইলা উমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। বিসমিল্লাহর পরে লেখা যে আল্লাহর পক্ষ থেকে উমর ইবনে আব্দুল আজিজের দুজখের মুক্তিনামা দান করা হইল। যেভাবে ইটা ইত্যাদি হুনইন হিতায় কুচুদরাই গুনতে দেখইবা যে এটা শিরিক আর বেদাতি সারামাত। হ্যাঁ, ইতিহাসকে তুমি মুছতে পারবে না। হজরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই খাজাগান তান কাছে কাগজ আইসে না, তান কপালের মধ্যে ক্যালিওগ্রাফি করে কুদাইকৃতভাবে তার সার্টিফিকেট দান করা হয়েছে। ইতো উম্মতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের আল্লাহ যারা মায়া করছেন আল্লাহর পক্ষ থেকে সাইনবোর্ড এবং কিয়ামতের দিন ওয়ারক শব্দ আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করছেন। কাগজের কারবার চল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা ডাইনা তো কাগজ দিলা হইব ফায়াকুলু হা ও মুকরাউ কিতাবিয়া। দেখো ভাই বল আমি ফাঁস করে লিছি ভাই কিলা ফাঁস করলাম ডাইনা তো কাগজ আইল গিলা ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। আজকুরি ইলা সময় আইব এটা আমি ওই সময় বুঝিয়া হন তাকে প্রস্তুতি লই যাইস। ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ জানাইবা আমার বন্দার উপরে আমি খুশ হয়ে গেছি, আমার বন্দারের জান্নাতের আলী মকাম দান করি দাও। কুতুফুহা দানিয়াও, জান্নাত যেন ফল গুছা লটখাইলাস। ফল খাইতে হইলে গাছে উঠে কষ্ট করা লাগতো না, মুখের সামনে ফলর জুফাইয়া লটকি যাব গাছ। তো দুনিয়ার জান্নাত বনবে না। আল্লাহ নবী ফরমাইছেন জান্নাতের এক খেজুর বা আঙ্গুর আল্লাহ নবী বলেছেন 12 হাত লম্বা। জান্নাতের স্ত্রী হল 130 ফুট লম্বা। আপনি 5.5 ফুট জান্নাতে গেলে আপনারা ফকট হারাই দিব। 130 ফুট লম্বা, জুড়ে হোক না সুবহান। হুর আইন ওয়া হুরুন আইন কান্নাহুম হায় হায়। এরা বন্দার লাগে প্রস্তুত আল্লাহ করিয়া রাখছেন। তো জন্নত দুনিয়া বনবনি না। আপনারা আমরা কিতা মনে করি দুনিয়া জন্নত বানাইলে বনি যায়। যত 48 ইঞ্চি টেলিভিশন করো হারা খোয়া, 1.5 ইঞ্চি গাড়ি কার্পেট লাগা খোয়া, মনের যদি শান্তি না থাকে, হ্যাঁ ইতমিনানে কলব অন্য জিনিস। রব্বি আরিনি কাইফা তুহিল মাউত ওগে না। কাল আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃত্যুরে জিন্দা করতাম পারি? সুবহানাল্লাহ। কালা বালা, আল্লাহ আমি তা জানি আপনি পারবাই। কলবি, আমার দিলর শান্তি লাগি দেখাও না আল্লাহ, একটা ঘটনা দেখাই দেও না আমার। সুবহানাল্লাহ। তে অন্তরের ইতমিনান এর লাগিয়া আল্লাহ ফরমাইছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি আল্লাহর ইয়াদগারি, আল্লাহর জিকির। এর লাগি হালকা খানেকা জিকির আজকার। আমরা অনেক আছি, কালকে আমি কইছি যে চক্করি ফয়েজ, কাটাবিরার ফয়েজ, বইয়া শুনতাম শিখতাম, এগুলা তো আমরা নাই। আমরা ওই লোক যে খালিও পানি হিসার করে যখন মাছ ধরার সময় তখন কে জানি নাস্তা ধরিতে পারে।
এটা একটা প্রবণতা আমরা মাঝে আছে, রেডিমেড খাইতে খাইতে আমরা আমরা নজরিয়া বদলে গেছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া চাই। আমি সারা দুনিয়াবাসীর উদ্দেশ্যে কইতাম যে না, আমি দায়িত্ববান হিসাবে আজ সাফুল্লাহ রহমতুল্লাহ আলাই রুহানি আওলাদ দানি, আমরা জিসমানি রুহানি আওলাদ দানি, আমরা যাতে না কামিয়াব না হই। কারণ আমরা যে সহবত পাইছি, আমরা এটা হচ্ছে খুশ আসি না খুশ নাই। আল্লাহ আমরা পীর মুর্শিদ মানুষের মাথাত কাটল বাংবার মতো ফির নাই, আনিস নিস দিস না ইলা ফির নাই। হ্যাঁ, হায় হায়। আমি ছোটোবেলা যখন প্রাইমারি স্কুলে পড়ি তো সাবকুলে এলান চেয়ারও বইসন, গরমর জিনিস তো ইলেকট্রিসিটিও নাই, ফাঁকা দিয়া তালিয়া দিয়া সম্ভবত হাফ প্যান্ট পিন্ন ছুটাছুটিত। তো আমার ওটা ডাক দিলা হুসাম, দেখিও হইলা বড় ফুয়ারে খামে ফাটাইস, বড় সাবর কথা, তুমি লগে যাও গিয়া। সাইয়া দেখলাম যে ফুসকুরিনীর দক্ষিণ ফারেও বড় সাব আগে বা পিছনের একজন বারুয়ার খান্দ অনেক জিনিসপত্র। তা আমি তো বাচ্চাদের তো মোটরসাইকেল লগে এক দৌড়, বুঝে নেই মোটরসাইকেল গীতা, এক দৌড় দিলাম গিয়া বড় সব খানা দেখে কইলে আইসনি তুমি চাও। হিন্দু বাড়িত জনৈক হিন্দু ব্যক্তি মারা গেছে, তার 5টা বা 6টা বাচ্চা। এটা সময়া কইল মনে অসুবিধা না, মানে বছর মাতা তোমাতা 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 ছোট 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 বেটা মারা গেছে। মাছ মারত, অত্যন্ত গরিব, একটা জীর্ণ কুঠির এক সাইড গিয়ে মাটিত লাগি যার হলো অবস্থা। যখন বড় সাহেব এই সৌদা নিয়ে ডাক দিলা, অমুকর স্ত্রী আসনি বাড়িত, হায় হায় খিদের আনন্দ। আর এই মহিলাকে ডাইরেক্ট মাটির সজ্জা পড়ে গেছে। বড় সাহেব কই ফরমাইলা, কইলে আমার বাবাই তো মাতান লাগে ওগুলা দিছইন, শাড়ি কাপড়, চাউল ডাইল চিরা কলা যা যা প্রয়োজন, মানে সৌদা বলতে যা বোঝায় তেল, এই সময় কেরাসিনের লোক সব থেকে বড় সৌদা। হ্যাঁ, আর আল্লাহর মর্জির দোকান থেকে যত জিনিস কিনবে এটার মাঝে কেরাসিনের ফয়েজ দেওয়া আছে। এটা আমরা দেখছি, বুঝছেন নাকি? তা কুফি ল্যাম্প গাড়া থাকতো ডাইলের উপরে, পেঁয়াজের উপরে, এখন আপনি যেতেও খরিদ করুক সপ্তাহের মাঝে স্মেল, কেরাসিনের স্মেল থাকতো। কি মজার একটা যুগ আছিল। এটা এখন খুঁজেও পাওয়া যায় না। ওলার মুরব্বী সাহর ঘটনা। হায় হায়, তেল টেস্টিং করিয়া কত তেল মাখার স্বাদ মিটাই লিতা দেখিবা, তেল বালানি হইয়াও লইলা লইয়া, এটাও দেখছি আমি। আর এক তেল মাখরা আমরা এক বুজুর্গ বা ইন্তেকাল করছেন কারি গোলাম রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, দোয়া করঞ্জন, লাউগাং সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ। তো ছোটোবেলা আমরা তার খান্দন দেখি, এমন জলেশ্বর খান্দন দেখি আমরা আসিতাম। আল্লাহর বন্দা আপনি এত খান্দিতা যে তারা খান্দনে আমরা হাসাই হইত। এর মাঝে তাই নিয়ে একজন, তাই যখন গোসল যাইতা গিয়া ফারুকিয়া বই থাকতাম, তার তেলটা মাখা দেখতাম করিয়া। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুক। ইস্তেকামত সুম্মা ইস্তাকাম, বহু জর্জানটা তান উফরে আইছে, তুফান আইছে, কিন্তু তান পীর ও মুর্শিদ থেকে তাই 1 সেন্টিমিটারও ইলিশ হই না। তাই আল্লাহ বরজখি জিন্দগি তান্ডে তান পীর ও মুর্শিদের সঙ্গী বানাইয়া দেখ। সবাই পড়ি তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। গরিবই কোনো অজুহাত নাই। ওমর ইবনে আব্দুল আজিজ কামিয়াব হইছেন না হইছেন না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কামিয়াব হইছেন না কামিয়াব হইছেন না? যখন তাই খলিফাতুর রাসূল, মুসলিম জাহানোর বাদশাহ, তার বাচ্চাইতে আবদার হল্লা যে আম্মা জান আমরা একটু ডিজার্ট খাইতাম, সুইট ডিশ খাইতাম, মিষ্টি খাইতাম। তো তান বিবিয়া কইলা যে এই পরিমাণ তাকত নাই যে তোমার তান্ডে মিষ্টির ডিশ খাওয়ানি সম্ভব। আচ্ছা আল্লাহ খাওয়াইলে খাইবাই। তো তাই প্রত্যেক
বাজার খরচ তাকিয়ে কিছু 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 বাঁচাইয়া হায় 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 আমরা জীবন চলারে কঠিন করে দিয়া গেছেন কি এরা, মানে এরা আদর্শ মতো আমরা চলতেই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। অল্প অল্প করে জমাইয়া একদিন দেখা যায় যে ওমর সিদ্দিকে আকবরের সামনে সুইটর ডিশ আইস খাইলা, হালুয়া হালুয়া চিনেন তো, মিষ্টি জিলাপি ইত্যাদি খাইয়া কইলা বিবি এগুলা কই থাকি আইছে, আমি এক জায়গা থেকে পাইছি না কই থাকি পাইছি বলতে আপনার যে বাতা যেটা সরকার থেকে আয় ওগুলো থেকে আমি থোড়া থোড়া বাসাই এই ডিশের ব্যবস্থা করছি। ঠিক আছে, তাই অজিরে খাজানারে হুকুম দিলা যে আগামী কত গেছে খরচ, বলতে আপনি 150 টাকা বাতা পাইন, আমি বাছাইয়া 50 বাছাইয়া আমি 50 টাকা দিটা করছি। তাহলে খুব ভালো করছে। তাই তখন উজিরে খাজানারে হুকুম বললা যে আগামী মাসটা কি আমার বাতাত 50 টাকা কম দিও, কারণ প্রমাণ হয়েছে যে আমার 50 টাকা কম দিলেও আমার বাত চালনিগুলা চলি যাব। হায় 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 হায়, আল্লাহর দয়া কিভাবে পাইতে হয় বলতে আল্লাহরে খুশ রাখতে গেলে বড় সতর্ক। দুর্গমগিরি কান্থার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এটা হেসে খেলে জীবন পাতকা দেখতে দেখতে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে, যাবার পর যাচ্ছে, যাবার পর যাচ্ছে। কজন কামিয়াব হইয়া যাইতে জিকার করি দেখো কি যাও। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয়াহসাবুল ইনসান আল্লাহ ইউতরাকা সুদা। এটা ওইভাবে হেসে খেলে জিন্দগি ওইব বলতে না। ইমতিহানের পর ইমতিহান, পরীক্ষার পর পরীক্ষা, ইবরতের পর ইবরত। সার হতে হইল কি যে হ্যাঁ আমার সব কিছুর দরকার, কিন্তু আমার শুধুমাত্র রেডিমেড জিনিস দিয়ে আমার হবে না। আমি খানেখাতে এলাম আর আমার মুর্শিদে জিকির করাইলা আর ও জিকিরও শরিক হইলাম, আমি জাকির হয়ে গেলাম না। এই জিকির আমার বাড়িত গড় আমার পুষ্করিণ তো অব্যাহত থাকতই। জিকরান কাসীরা, তাফসীর বার করে দেখো কা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো সেই সতর্ক জিন্দগি বা এখন জুড়হাত, এই স্লোগান, এই আনন্দ, এই উচ্ছ্বাসের জন্য আমরা নয়, আমরা চিন্তাগ্রস্ত হওয়ার নাম হচ্ছে দিন গ্রহণ করা। একজন মুমিন মুসলমান কখনো চিন্তামুক্ত হইতে পারে না। আমার সাবকুল্লায় দোয়া করতে যে আল্লাহ সারা জীবন তোমার হাবিবর উম্মতর দাবি করি, মৌতর সময় দিয়ে বড়া ডুবি যায়, তো আমরা যাইবার জায়গা নেই। কইতেন না কথাটা। আমি পীর সাহেব আমার কাছে আইয়া উঠতেন, আল্লাহ তোমার বন্দা হলে আমার তোমার গোলাম বিশ্বাস করছো করিয়া ইয়া দোয়া চাই মৌলা, আমারে তুমি দুনিয়া আখেরা তোর শর্মিন্দা করি গেলা। কইতেন আমি কথাটা। আজকাল ইলা ফিরোগল আছে, আমি খেররে তনকিস করতাম চাইয়ার না যে আমার তাবিজ নিয়েও, তাবিজ নিলেও তো হইব, হলো হইব। হ্যাঁ, আর ফেসবুকও অনেকে বাড়াবাড়ি লেখরা, একজনে জবান স্লিপ হয়ে গেছে, ওইটু পারে। আল্লাহ তার মাফ করে দেওক এবং তার সুন্দর আর তৌফিক দেওক। সম্প্রতি কিন্তু নানা তার লেখরা যা ঠিক নাই, কারণ এই ব্যক্তি যা হয়েছে অনেক দূর তুমি দিন বাদ সমালোচনা করলে এর থেকে বড় ঘটনা আল্লাহ ফুলতলি হিসাবে দিয়ে গোটাইয়া ছাড়ছে। কথা ঠিক না? দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি
ফেক বা বানোয়ার জীবন থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাক আল্লাহ আল্লাহ বড় সাহেব দোয়া করেন আল্লাহ অহেতুক কাজ থেকে আমরা তুমি হেফাজত ফরমাও যে কর্মের কোনো ফল নেই সেটাকে অহেতুক বলা হয় জীবনে এগুলা কোনো অপ্রয়োজনীয় কামও আমারে ব্যস্ত করি না যে আমার কোনো ফল তোমার কাছে নাই কত সুন্দর দোয়া आय अल्लाह फुद्दली की सरजमी आबाद रहे हम दुनिया में रहे या ना रहे एक बड़ो साहब शुक्रिया आदाय करो এই জগতে যদি বড় সাহেব না হতেন এই মুর্শিদ না হতেন লক্ষ লক্ষ ছেলেরা মা বাবাকে ভুলে বসে যেত অতি লম্বা নসিহত তিনি করেন না কিন্তু তার দোয়ার বদৌলতে তার বাসার তাসিরে তার রুহানি ফয়েজের ওসিলায় মা বাবাকে মানুষ ভুলেও বলতে পারতেছে না কথা ঠিক না কারণ তার দোয়ার মধ্যে তার আলোচনার মধ্যে মা বাবার গুরুত্ব আছে না নাই এগুলোর অনুসরণ করুন যান এগুলোর শিক্ষণীয় জিনিস দুনিয়ার সবচেয়ে বড় ডোবে হইল কি মা বাপরে বলিয়া থাকা সবচেয়ে বড় বদকিসমতির আলামত মা বাবারে বলিয়া থাকা এবং মা বাবার হক কোনোভাবে আদায় হইত না তবে নাকি দিয়া ধরলে মা বাবার রুহরে আল্লাহ খুশ করে দিবা হোক সুবহানাল্লাহ এই যে দান খয়রাত তালিম তরবিয়ত এগুলো আমরারে উজ্জীবিত করছে আমরা যেন এই অহেতুক তাকিয়া বানোয়ার জিনিসটাকে যেন আল্লাহ আমাদের ফেক হাসি যেন না দেই কারণ যদি আমি মুস্কি হাসিটা ফেক না দিয়া বানোয়ার না দিয়ে আমি কার্যত আল্লাহর রাস্তায় দিতে পারি তো এটা সদকার সওয়াবে পরিণত ইসলাম সেই এই উম্মত আল্লাহর সেই পিয়ারা উম্মত যারা খরচ না করে আল্লাহ ফদে ফদে সদকার সওয়াব দান করে দেয় আপনি একজন একটা বালা কাজ ফাঁসিছেন ভাই আজান হয়ে গেছে বা জামাত শুরু হয়ে যাস বালা কাজ না আল্লাহ নবী ফরমান এটা সদকার সওয়াব হয়ে গেছে একজনে জিজ্ঞাসেন যে রতনগঞ্জের বাজারে যাইতাম কোন ফতে বলতে ভাই ওদিকে যাইতে পারবা ইমানদার সওয়াবর আশা দিল লইয়া ও কথাটা কইছে রাসূলুল্লাহ সদকার সওয়াব পাইলিস ফানি অনেক থোয়া দিয়ে ভাই ফানির গ্লাসটা দেখবা সদকার সওয়াব হয়ে গেছে নজরিয়া বদলানি দরকার আজকের গুজারিশ হইল গিয়ে আমার কালকে আমি সাংগঠনিক কিছু কথা কইছি আমার জীবনের এই বছরের সবচেয়ে শারীরিক মাজুরিয়ত লইয়া ফার্সি না বালা করে কইতাম কিন্তু আজকে আমি গুজারিশ করি আর যে এই অহেতুক কর্ম ফেক বানোয়ার জিনিসটাকে যেন আমরা বিরত থাকতে পারি কারণ আপনি অন্তরে একটু হেল্প করছেন রাসূলুল্লাহ সদকার সওয়াব হয়ে গেছে সদকার সওয়াব সুবহানাল্লাহ আপনি একজন লোকে হাসি মুখে মিলিত হয়েছেন রাসূলুল্লাহ সদকার সওয়াব হয়ে গেছে আপনার গড়বাসীর উদ্দেশ্যে আপনি হাসি মুখে গিয়া অবস্থান করছেন সদকার সওয়াব হয়ে গেছে আমরা তো বালাফত দেখি না আমরা সবসময় বেখাফতে যাইতে আরাম পাই হুমায়ুন আহমদের এক নাটক আছে যে হুমায়ুন আহমদে কইছেন যে এটা মাথিয়া লাভ নাই কারণ মানুষ ঠকা খাইতে আনন্দ পায় ঠকা খাইতে আনন্দ পায় আমরা সেই অবস্থাত পড়ে গেছি আমরা জানি শুনি একটা দুঃখার মধ্যে থাকতেও আমরা একটা আনন্দ পাই আমরা অপকৌশল করি সঠিক কৌশল করি না এক সাহাবীকে এখন ইয়া রাসূলুল্লাহ আমি বড় মকরুজ হয়ে গেছি বা আমি বড় স্ট্রাগলিং ইংরেজিতে হয় স্ট্রাগলিংও পড়ে গেছি বাংলায় কিতা হইতাম সংকট আমার ইয়া রাসূলুল্লাহ কোনো ওজিফা দান করুক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজিফা আবার এটা সংক্ষিপ্ত হইতো এটা ফিরসা হলো ওজিফা লম্বা হয় কারণ যত লম্বা ওজিফা তারা বোঝা গেল তাই হাসালো করু ফির 11 শরীফ 13 শরীফ 18 শরীফ আছে না নেই এটা কত বেশ লম্বা ওজিফা না দিলে বেটা ফির মানতো নয় আর মুরিদে ফির না মানলে মুরিদর কিছু আইব যাইব নি ফির সাবর করতে হইব মুফতি সাহেব বয়ানও কইছেন যে তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাফিজ মুজাম্মিল আলী সাহেব
তুই খামালোর বদলি সবর মজাজ তো তাই খুব হইয়া সাপ কবিলারে একটা সময় বার করিয়া সুনামগঞ্জের বাটি অঞ্চল লইয়া গেছে গিয়া টান মায়ার মানুষগুলো ডাকিয়া কইলারে সাপ লইয়া আইছি তোমরা তবা বয়ত করিয়া তোমরা লানি থাও তো মানুষ আইতরা মানুষে একটু খেয়ালিপনা কররা তো তাই একটু জুসো উঠিয়া কইলে এটা বহুত ফির এও তাইলে তোমরা কাছে ফাও ধরবা মুড়ি ধোনা করা ইতা করিয়া কিন্তু তোমরা আসলে ফির লইয়া আইছে তোমরা ইয়া মুড়ি ধোয়াই ফিরে মুড়িদরে বেশি মানতানি না মুড়িদে ফিরে বেশি মানতা ওদের না খাটল ভাঙ্গিয়া খারা ফির হইলে থান স্বার্থ বেশ কথা আছেন না আছে না এর লাগিয়া কোনো ফেক জিনিস বানোয়ার জিনিস থেকে যেন আল্লাহ পাকে আমরা হেফাজত রাখে আল্লাহ